মাদ্রাসায় আপনার নাতি দিবেন, আপনি নিয়ত করে মাদ্রাসায় আপনার ভাই দিবেন। একটা কোরআনে হাফেজ সাধারণ জিনিস না। একটা কোরআনে হাফেজ তার আপন জনকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। এই কোরআনে হাফেজ তলাবুল ইলম যখন হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। তো যার ঘরে যারা লজিং খাওয়াইছেন, আপনারা মনে করেন না যে আমরা খাওয়ানটা কমে গেছে। যারা লজিং খাওয়াইছেন তাদের ভাগ্য অনেক ভালো যে আপনি একটি ছাত্রকে খাওয়াইছেন। এর মানে কি জানেন? আল্লাহর হাবিব বলেন, তোমাদেরকে দুইটা এমন জিনিস শিখাই দিব যা আমার কাছে খুবই প্রিয়। 1 নম্বর, যদি তোমরা একজন একজনের সালাম দাও। 2 নম্বর, যদি তোমরা মানুষকে খাওয়াও। তাইলে বোঝা গেল খাবারের মধ্যে কোনো লস তো আমল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইনে। একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। এই জন্য আপনারা যারা খাওয়াইছেন, আপনারা যারা ছাত্রদেরকে সেবা করেছেন, আপনাদের এই সেবা বৃথা যাবে না ইনশাআল্লাহ। তো আগামীর প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, আপনারা সবাই ছাত্রদের প্রতি ভালোবাসা রাখবেন। কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা সংরক্ষণের দায়িত্ব একজনের। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। আপনি বুঝেন যে একটা মানুষের সিনার মধ্যে কোরআনটাকে ধারণ করা এটা সাধারণ 4টা ব্যাপার না। একবার একটা বিল্ডিং তুলছে 5 তলা, ডিজাইন দিকে আপনি বিল্ডিং বানাইতে পারবেন। হুট করে আপনি চাইলে হাফেজ হয়ে যাবেন, এটা আপনি সম্ভব না। এই হাফেজ হইতে গেলে আল্লাহর রহমত লাগবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যারা কোরআন শরীফ পড়ছেন, যারা কোরআন পড়ে আরেকজনকে শিখায়, তারা হলো সর্বোত্তম ব্যক্তি। এই জন্য দিন শেষে কথা একটাই বলবো, আল্লাহ পাক যেন হযরত শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা যেন এই এলাকার জন্য নাজাতের দরিয়া হয়ে যায়, বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন কবরে যাবে, শোয়ার পরে তার ডান পাশে একটা আলো জ্বলবে। জিজ্ঞেস করা হবে, আপনি কোথায় থেকে এসেছেন? সে আলো বলবে, আমি তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বাম পাশে যাওয়ার পরে আরেকটা আলো জ্বলবে। তখন জিজ্ঞাসা করবে, এই আলোটা যে জ্বলবে, তুমি কিসের আলো? তখন সে আলোর জবান খুলে যাবে, সে বলবে, আমার চিনো না? দুনিয়ায় যে কোরআন তেলাওয়াত করছিলা, আমি সেই কোরআন তেলাওয়াতের আলো। তাইলে বোঝা গেল নেক আমলও করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আর কোরআন পড়বেন না কেন? আপনি নামাজ পড়বেন, কোরআন আছে না নাই? আরো যারা আছে না নাই? নামাজ পড়বেন, কোরআন আছে। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করতে পারলে আপনার মতন হতভাগা আর কেউ নাই। এই জন্য দিন শেষে কথা একটাই, এই কোরআনের মাদ্রাসার কোনো বিকল্প। এই মাদ্রাসায় আপনারা জানে মালে টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে দান করে ছাত্রদের সাথে ভালোবাসা রেখে এই প্রতিষ্ঠানটাকে আপনারা তুলে ধরবেন। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের ভালোবাসার মাধ্যমে এই প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, মানুষকে দান করবেন। সাহাবায়ে কেরামরা ঘরে বসে থাকতেন না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরত উমর। সিদ্দিক আকবরের ব্যাপারে বলছেন, সারা পৃথিবীর আমলগুলো এক পাল্লায় রাখলে যেটুকু হবে, সিদ্দিক আকবর আবু বকরের এক রাতের ইবাদত সেই সমান হবে না। আবু বকরের এক রাতের ইবাদত সেই তাদের চাইতে আরো বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে, আমি দুইটা মেয়ে কুলসুম আর রুকাইয়াকে উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিতাম। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। তাইলে বোঝা গেল এক একজন সাহাবীকে আল্লাহর হাবিব এক একটা ফাজাইল দিয়ে গেছেন, কিন্তু এই বলে কোন সাহাবীকে মার্ক করা যাবে না, ঠিক আছে? এই জন্য সকল সাহাবায়ে কেরাম আহলে বাইতকে মহব্বত করতে হবে, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, আমি আগেই বলছিলাম যে এই পর্দাটা দেওয়ার দরকার ছিল না, এটাও অন্ধকার হয়ে গেছে চেহারা। যাক ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার কথা হলো, এইটা খুলেন, ফ্রেশ করে দেন, খুলে নেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এলাকায় ঘুরে ঘুরে খবর নিতেন। ঘুরে ঘুরে খবর নিতেন কি, কাহারো ঘরে খাবার আছে কিনা। যদি দেখতেন কাহারো ঘরে খাবার নাই, তিনি বাইতুল মাল থেকে রাতের অন্ধকারে আটা নিয়ে তার ঘরে পৌঁছে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। তিনি ঘরে যাইয়া দেখলেন তার স্বামী নাই, সন্তান নাই, একদম বিছানায় পায়খানা প্রস্রাব করে, খাবার দাবার কিছু নাই। তখন তিনি রাতের বেলা খাবার পৌঁছায় দিলেন। পরের দিন যখন তিনি ওখানে গেলেন, দেওয়ার পরে তিনি দেখলেন পরের রাত এই ঘরের মধ্যে আর কোনো কান্নার আওয়াজ নাই। সুবহানাল্লাহ বলতেন না? এর পরের দিন যখন গেলেন, কান্নার আওয়াজ নাই। এরপরের দিন তিনি সরাসরি গিয়ে বললেন, মা, আমি তো প্রথম রাত্রে এসে দেখেছি আপনার ঘরে কান্নাকাটি কেউ নাই, জীর্ণ শীর্ণ বড়ি। আজকে দেখতেছি আপনার চেহারাটাও ফর্সা আর হৃষ্টপিষ্ট দেখা যায়, পাশাপাশি আপনি যেখানে পায়খানা প্রস্রাব বিছানায় করতেন আপনি খুব পরিচ্ছন্ন, কারণটা কি? আমার ঘরের মধ্যে হঠাৎ করে একজন লোক আসে, আইসা আমাকে খাওয়াই দেয়া যায়, আমার পায়খানা প্রস্রাব গুলো পরিষ্কার করে দেয়া যায়। তিনি বললেন, সেই লোকটাকে? আমি তো অন্ধ, আমি তো লোকটারে চিনি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি এটা সুরদা বললে আধা ঘন্টা লাগলো, এই জন্য আমি একটু কয়া দিয়ে দিতেছি, সময়টা যে লস হয়েছে এই জন্য। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি এলাম খলিফাতুল মুসলিমিন, আমি সব জায়গায় যামো আসমো যাই, এখানে এমন কোন লোক যেই লোকের খবর আমিও জানি, লোকটা ঘুরে ঘুরে এমন উপকার করে, লোকটা আমার দেখা লাগবো। তিনি রাতের বেলা আইসা ঘরের কোণার মধ্যে বসে রয়েছে। কি এমন লোক আইসা আইসা সুন্দর করে খাওয়ায় যায়, পরিষ্কার করে দেয়া যায়, লোকটা আমার দেখা লাগবো। তখন তিনি ঘরের কোণায় যখন মানে বসে রয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন লোক দাড়িওয়ালা চুপি চুপি করে ঘরে ঢুকছেন, ঢুকে সুন্দর করে ওনারা খাওয়ায়া আস্তে আস্তে বের হয়ে যাইতেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? এইভাবে এসে তাকে খাওয়ায় চলে যান। তিনি বললেন, আমি তো কেউ না, আমি হইলাম হযরতে আবু বকর। বুঝতে পেরেছেন? তো দান শুধুমাত্র একজন করবে এটা না, দান করলে লস নাই। আপনিও গোপনে মাদ্রাসায় এসে দান করেন, ঠিক না? তো সাহাবায়ে কেরাম এইভাবে ঘুরে ঘুরে দুঃখী মানুষের খবর নিতেন। তা আমাদের দেশে এরকম প্রবণতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব রাগী একজন সাহাবী ছিলেন, যার বাবা আমার নবীরে পাগল বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশ থেকে তলোয়ারটা বের করে তার বাবার কল্লাটা কেটে ফেলে দিয়েছিলেন। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে অনেক ভয় করতেন, এবং তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো আল্লাহকে ভয় করে আজকে দেখি, মাঠে গিয়ে দেখি রাখাল কিভাবে আল্লাহকে ভয় করে। এক রাখালকে যাইয়া বললেন, রাখাল, ও রাখাল, তুমি কার মেষ চড়াইতেছো জানি না, আমি ওমর তোমার কাছে একটা কথা বলি, মেহেরবানি করে আমাকে একটা উট বা দুম্বা আমাকে দিয়ে দাও।
রাখাল ডাক দিয়া বলে, ওমর, এই দুম্বার মালিক তো আমি নই, এই ভেড়ার মালিক তো আমি নই, আমি একজন মালিকের আন্ডারে চাকরি করি, আমি আপনাকে ভেড়া দিতে পারবো না। এবার ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি যদি আমাকে না দাও, তোমার মালিকের বলবা তোমার ভেড়া বাঘে খেয়ে ফেলছে, বাঘে। ওই রাখাল ডাক দিয়া বলে, ওমর, আমি আমার মালিকের এমন মন জয় করেছি, আমি আমার মালিকের এমন বিশ্বস্ত হয়েছি, একটা কেন দুইটা কেন, আমি যদি বলি 10টা বেড়া বাঘে খাইছে, তীর পূজা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আরে দেওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমার যুবক ভাইরা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নরম না গরম? আর যখন না নরম না গরম, এজন্য ভয় করব একজনকে, জবান খুলে বলেন তিনি কে? যারা আল্লাহকে ভয় করে এদেরকে সম্মান বাড়ায়া দিবে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভয় করবে এরা বান্দা থাকবে না গো, এরা আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সমাজ মদ পান করা যাবে না, ঠিক কিনা? তো আমার দেশে মদ আছে না নাই? গাঞ্জা আছে না নাই? বাবা ট্যাবলেট আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেঞ্চি আছে না নাই? হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি। যারা আল্লাহকে ভয় করবে জান্নাত কয়টা? জান্নাত কয়টা? এই জন্য জান্নাত চাইতে গেলে গাঞ্জা খাইলে জান্নাত পাওয়া যাইব? মা বাবা ইবাদত পাওয়ার মালিক কে? নামাজ না হইরা ক্যারাম বোর্ড খেললে, মসজিদে যায় কেউ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জায়গা নাই। কিন্তু দেখে স্ট্যাটাস দিলে বাপ মরে গেছে, এরপরে 100 জনের বেশি কমেন্টস নাই। বোঝা গেল এই পৃথিবীর বন্ধু, সুখের বেলা বন্ধুর অভাব নাই, দুঃখের বেলা বন্ধুর কোনো খবর। এরা জানে প্রতিদিনের বিলটা গুনতে কত কষ্ট। আর আল্লাহ আমারে তোমারে বয়া বয়া কি সুন্দর করে স্টেজে বসায় রাখছে। আপনারা জবান খুলে বলেন, সেই শুকরিয়া আদায় করার দরকার আছে না? না, পরের জায়গা কইতাম নি বাজান, আপনাদের কষ্টই বোঝা। আমি কিন্তু বাজান খুব পরিশ্রান্ত, ঘুম নাই, নিদ্রা নাই। 26 তারিখ মনে আছে তো? এই ফুলাফান মনে আছে তো? যাইবেন ইনশাআল্লাহ 26 তারিখ ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। এটা কোনো রাজনীতি, কোনো সমাবেশ না, এটা একটা মুসলমান হিসাবে নৈতিক ইমানি দায়িত্বে সেখানে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কথা কি রাখবে? ইসরায়েলের দুর্গ ভাঙ্গা চুরমার করে দিতে হবে, ঠিক কিনা বলেন? পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক। সেলিম সাহেব কোনো অসুবিধা আছে না? আবার বাজান মেম্বার সাহেব অসুবিধা আছে না? বেশি লোক উড়াইন না, সাবধান। বেশি লোক উড়াইন না, বেশি লোক উড়াইন না প্লিজ। প্যানেল স্টেজে ভাঙ্গে বলে পরে আমরা মান সম্মান দেবো।
বসনালাম তো এই নামো যুবক নামো। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রয়, সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। আসল ঘরের নাম কি? আরো জোরে কোন নাম কি? হাই রে, এই কবরে যারা গেছে তারা ফিরে আইসেনি, এই কবরে কারা সুখী কিনা দুঃখে আছে খবর জানার ক্ষমতা আসেনি, এদের ক্ষমতা যদি না থাকে গো, আমার তোমার ক্ষমতাও নাই, ঘরের মানুষগুলাকে আমার কবরের কষ্টের কথা জানাবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিদেশ বিরাজ্যের খবর নেওয়া যায়, ওমর বলে খবরদার, আল্লাহকে ভয় কইরা মদ খাওয়ান ছাইরা দাও। আল্লাহ কথা কেন? মদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ। আল্লাহ যেদিন মদ হারাম করছে, মানুষের ঘর থেকে মদ এমন ভাবে বাইরে ফেলছে, পুরা গাতাগুলা বইরা, আষাঢ় মাসের বৃষ্টি পড়লে খাল বিল যেমনে বইরা যায়, মদ দিয়া রাস্তাঘাটে এইভাবে বইরা গেছিল, সব ফেলে দিছিল। হারামের মধ্যে কোনো আরাম আর হারামের মধ্যে আরাম। আজকে মাহফিলটা সাজাইছে কি মনে করতেছেন এমনি হয়ে গেছে গা? উদ্যোগ না নিলে হয় না, কিছু কিছু দুই একজন লোক তো উদ্যোগ নিবে, হাজার হাজার লোক আসবে, উদ্যোগী হওয়াটা সবচেয়ে বড় কঠিন জিনিস, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন খবরদার মদ পান করা যাবে না। কিছু কিছু লোক আছে দেখবেন আপনি, যতই ডাক্তারে কইয়া দোক যে আলু খায়েন না, আলু দেখলে জিহ্বা মানে না, ডাক্তার যতই কইয়া দোক যে মিষ্টি খায়েন না, হ্যাঁ দেখবেন মিষ্টি ডায়াবেটিস বার হইলো, মিষ্টি দেখলে মনটা মানে না, যতই কইয়া দোক যে গরুর গোশত খাইন না, কোলেস্ট্রল বাইরে গেছে, যতই কই খায়া কইব গরুর গোশত সারা ভাল লাগে না। এক মুরব্বী বেড়া কইছে না আমারে, বাজানো দোয়া করুন খাস করে মা, আমি বললাম যে কেউ বাজান কাশতাছেন, আবার হাতে আকিস বিড়ি লইয়া নিছেন, আল্লাহর রাস্তায় আকিস বিড়িটা ফালাই দেন, দেখবেন কাশ বালি দেবো গা, বাজানো মইরা গেলা গাও ছাতা না। উমর যখন কইছে মদ খাওন যাইতো না, সমস্ত লোক মদ এমন ভাবে বাইরে ফেলাইছে, একটা লোক আছে হ্যাঁ বাইরে ফেলাইছে, রাত্র যখন হয়ে গেছে গা, তখন তার মদ খাইবার লেগে একটা জ্বালা শুরু হয়েছে গা। আমাদের দেশে কিছু গান জুটতে আছে না, আপনি যতই ওয়াজ করেন হ্যাঁ মারবই, নেশা খুব খারাপ জিনিস, নেশা খুব খারাপ। আচ্ছা আপনারা কথা বলতেছেন, আমার মনে হচ্ছে আপনারা ওদের ওয়াজ বন্ধ করে দেন বাবা। কি আশ্চর্য মানুষ নাকি,
বুঝলাম না আপনি কিসের কথা আল্লাহু আকবার কেন একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক বলেন আমার এমন নেশা উঠেছে, উমরের চোখ ফাঁকি দিয়ে আমাকে নেশা করতে হবে গো। রাতের গভীরে চলে গেছে, যেখানে মদ পাওয়া যায় সেখানে মদ পাওয়ার জন্য চলে গেছে, যাইয়া সুন্দর করে একটি খাইয়া আরেকটি বোতলের মধ্যে লই আইছে। আর আসার সময় বাড়িতে নেওয়ার সময় মনে মনে বলতেছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে, উমর যাতে না দেখে। কেন আল্লাহ তো শাস্তি দিবা মরার পরে, আর উমরে তো ডাইরেক্ট গলা কাটতে বলাইব। আল্লাহ আস্তিনার ভিতরে যে মদটা রাখছি তুমি দেখলে দেখছো, উমরে যেন না দেখে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথা কন ঠিক কিনা? এমনি সিন্দি বাম্পে সিন্দি গ্যাস ঢুকাইতে গেলে পুলিশ ধরে না, যেদিন গাঞ্জা লইয়া রওনা দিবা সেই দিন পুলিশের হাত থেকে বাঁচতে পারবা না। সুরের 10 দিন গিরসের একদিন, কথা কন ঠিক কিনা? এই জন্য ওই ছেলেটা মদ দিয়ে রওনা দিছে, যেই মাত্র সামনে এসেছে আয়েশা দেখতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার সামনে পড়ে গেছে। আর যেই মাত্র ছেলেটা উমরকে দেইখা পালাইছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে দাঁড়াইছেন, ছেলেটা মনে মনে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ তুমি দেখছো আমি মদের বোতল নিয়ে আইছি, ও আল্লাহ এতক্ষণ আমি বলছিলাম উমর যেন না দেখে, এখন আমি বলতেছি আল্লাহ আজকে যদি তুমি উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও, আমি তোমার জাল্লে জালালিয়াতের কসম করে বলি আমার জিন্দেগিতে আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি মদ পান করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও বগুলা খালের বন্ধু, এবার উমর ডাক দিয়া কয়, তোমার হাতে কি? কই আমার হাতে হইল মদের বোতল। এবার কয় বের করো। যেই মাত্র বের করছে ওমর বলতেছে, আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই, তোমাকে তো মদ পান করতে নিষেধ। ফলে কান্না শুরু করলো, ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, তুমি যে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পাগল তুমি কাঁদছো কেন? কয় আমি আপনার দেখে কাঁদি নাই, আপনাকে দেখে কাঁদি নাই, আমি কাঁদি আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত রহমান গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা বন্ধু নাই
রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী কবরেরি আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ আও জবানটা কইলা কন্যা আল্লাহ আল্লাহ কবরের আযাব যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হইত একটা জবান বন্ধ রাখ কষ্ট হচ্ছে আপনাদের একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুইলা কোন নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই ভয় করবো একজনকে তিনি কে আর বড় করে বলো তিনি কে এত কোনো সন্দেহ আইরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য আল্লাহকে ভয় করে ইবাদত করবেন আল্লাহকে ভয় করে ব্যবসা করবেন আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন রোজা রাখবেন যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ বলেন তোমাদের সঙ্গে যদিও দেখে কেউ নাই তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি ওমর ডাক দিয়া বলে পাগল তুমি কাঁদো কেন ডাক দিয়া বলে ওমর গো বিয়া তুমি মাফ করবে আমার বিয়ে শেষ রাত্রে মদ পানের জন্য এমন একটা তৃষ্ণা উঠে গেছিল না পান করে পারলাম না আর আমি রাতে দিনের বেলা খাওয়ার জন্য একটা বোতল নিয়ে আসছিলাম আমি বলছিলাম আল্লাহ দেখলে দেখো আপনি যাতে না দেখেন আর আপনাকে দেখার পর আল্লাহরে বলছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতে পারি আমি জীবনে আর মদ পান করব না এবার আমার আল্লাহ যে কত দয়াবান আমার আল্লাহ কেমন করে আমাকে হেফাজত করছেন এই জন্যই তো বলি আল্লাহ বান্দারে বড় মায়া কইরা শেষ পর্যন্ত জান্নাতে দিয়া দিবে রে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে ইরানি চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ এই যুবক ভাইরা পরিষ্কার বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ
দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক ভয় করবো একজনকে জবান খুলে বলেন তিনি কে প্রকাশ্য গুনাহ করলে দেখে কে গোপনে গুনাহ করলে দেখে কে যারা আল্লাহকে ভয় করে আমার নবী বলে উম্মত যারা আমার আল্লাহকে ভয় করবা এদের জন্য আমার আল্লাহ যেদিন হাসরের ময়দান সাজাইব যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আমার আল্লাহ যারা আল্লাহকে ভয় করে এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে তাইলে আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই আছে না নাই এই জন্য আমার যুবক অনুরোধ করে বলি এই মাহফিল সাধারণ কোন মাহফিল নয় আজকে আমরা নামাজে গেলে মশা কামড় মারলে ওইটা দৌড় মারি কথা কোন ঠিক কিনা ফজরের টাইমে মোবাইল চালায় আর ঘুমায় থাকে ভালো লাগে না নামাজ ভাল লাগে না 52 বার ঘড়ির দিকে তাকায় বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ঘড়ির কাঁটার দিকে তাকায় না রাসূল বলছেন সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর রাসূল বলেন যারা মসজিদের প্রতি দরদি এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে সুবহানাল্লাহ কোনাকে লেগে তাইলে আমাদের সবাইকে বলবো আমরা যদি মুসলমান হতে চাই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ফলো করবেন কথা কোন ঠিক না বেটি ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা দেখবেন ইহুদিদের সামনে বুকটা পাইতা দে মার ছোট ছোট বাচ্চারা কয় হ্যাঁ বিশ্বের মুসলমানদের মানবতা তোমাদেরকে প্রশ্ন করি আমাদেরকে আমরা না খায়া মরতেছি চিকিৎসার অভাবে মরতেছি গুলি খায়া মরতেছি তোমাদের চোখ তোমাদের নিরবতা দেখে একটা কথাই বলবো বিচার দেব আল্লাহর আদালতে কথা বলেন ঠিক না বেঠি তো মুসলমান কি ঘুমিয়ে থাকলে চলবে মুসলমান কি ঘুমিয়ে যাওয়ার জাত না জেগে থাকার জাত মুসলমান হেরে যাওয়ার জাতি নয় এইজন্য যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে আঘাত করছে তারা ইহুদির গোষ্ঠী কোরআন শরীফে আছে সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা কথা বলেন ঠিক না বেটি এইজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে যারা এখানে এসেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ভুলে গেলে চলবে না অন্তত আমরা সেখানে যেতে না পারি ঘরের মধ্যে নামাজ পড়ে তাদের জন্য দোয়াটাও তো করতে পারবো আগামী 26 তারিখে ঢাকায় যাবেন আমি সবার দাওয়াত করছি হোক যে যে রাজনীতি দল করে মুসলমান হিসেবে এজ এ মুসলিম হিসেবে তার আশা নৈতিক দায়িত্ব এখানে অনেককে দেখছি বিভিন্ন ট্যাগ লাগাই দিচ্ছে এমুকে আসে কেন এমুকে আসে কেন এমুকে আসবে কেন এমুকে আসবে কেন এই ট্যাগের রাজনীতি বন্ধ করুন সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুন যে যে মতাদর্শের লোক হন না কেন যে যে মাসলাকের হন না কেন আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হব আকীদা নিয়ে দ্বন্দ্ব থাকলে ঘরে বসে সমাধান করব কথা বলেন ঠিক কিনা তো এই ইস্যুটা হলো এজ এ মুসলিম হিসাবে এক মুসলমান ভাইকে আঘাত করছে আর এক মুসলমান ভাই মাঠে নামতে হবে ওরা কেমনে নামাজ পড়ে জানেন ওরা সকালবেলা রক্তাক্ত হয় সন্ধ্যাবেলা রক্তাক্ত হয় এই গত রমজানটা গেছে ওরা খাওয়া দাওয়া করে নাই সেহরি খায় নাই ইফতার করে নাই কিন্তু ওরা রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ ছাড়ে নাই কথা বলেন ঠিক না বেটি এরা হইল মুসলমান তা আমাদের মধ্যে সেই চেতনা নাই ওই ঢাকা যাইতে 1000 টাকা নিয়ে খরচ হয়ে জায়গায় চিন্তা করতেছে আহা সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো
এক জায়গায় যদি একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয় আর একটা মুসলমান প্রতিবাদ করতে হবে। 750 বছর মুসলমানরা এই দেশ শাসন করছে। আজকে মুসলমানরা বিলুপ্তি হওয়ার মূল কারণ মুসলমানদের দ্বন্দ্বের কারণে, ঠিক কিনা বলেন? এবার আসেন সব ভুলে গিয়ে আমরা 26 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে যাই, ইসরায়েলের দুর্গ ভাঙ্গা খান খান করে দেয়। রাজি আছি না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আপনার হাত তো ওঠে নাই সবার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। হাত নামান, জোরে কোন ঠিক কিনা বলেন? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। আওয়াজ হয় না, আওয়াজ হয় না। 3 বার কোন ঠিক না বেঠে? 3 বার করে আল্লাহু আকবার। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে রিসালাহ। ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন। নারে তাকবীর, নারে রিসালাহ। সারা বিশ্ববাসীকে জানিয়ে দাও, ফিলিস্তিন শুধুমাত্র একটি মানচিত্র থাকার নাম নয়। ফিলিস্তিন আছে প্রত্যেকটা বিশ্বের মুসলমানদের অন্তরে। ঠিক কিনা বলা, ঠিক কিনা বলা? রাগ করেছেন? এই মুসলমানদের চেতনা আছে, এই মুসলমানদের চেতনা আছে। আপনি আপনার বিবেক যদি এখনো জাগ্রত না হয়, আজকে ফিলিস্তিন কালকে বাংলাদেশ। যদি আমরা চুপ করে থাকি, এই দেশটিও গাজা বানিয়ে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একতাই শক্তি। কথা বলেন ঠিক কিনা? একতাই শক্তি। আমরা যদি যেতে নাও পারি, আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ, হেল্প আওয়ার ফিলিস্তিন। ঠিক কিনা বলেন? আমরা বলতে পারবো, আল্লাহ আপনি মুসলমানদেরকে সহযোগিতা করুন, সাহায্য আসবে আসমান থেকে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ফিলিস্তিনের পক্ষে আছেন হাত তুলে স্লোগান দেন। মারহাবা কর।
ফিলিস্তিনের জন্য আমরা লড়বো, দলাদলি আছে, রাজনীতি আছে। এজ এ মুসলিম এক মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা মনে করি ইসরায়েল সারা বিশ্বকে নকশা করছে মুসলমান নিধন করার জন্য। যেন আমরা সবাই জাগ্রত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, আপনি কথা বলেন না বাবা, তো আপনারা কি 26 এপ্রিল যাবেন? সবাই কি প্রস্তুত? সবাই প্রস্তুত, এখন দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত করছি, যে যে গরানার হন দাওয়াত করলাম।